বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো র্যাব ফোর্সেসও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনবরত কাজ করে যাচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কতিপয় দুর্বৃত্ত ও অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ এবং হত্যাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে দেশব্যাপী র্যাব ফোর্সেসের গোয়েন্দা নজরদারি সার্বক্ষণিকভাবে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায়, যেটি হাটিকুমরুল চত্বরের খুবই সন্নিকটে পাবনা অভিমুখে, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 12 একটি চৌকস দল আভিযানিক কার্যক্রম পরিচালনা করে থাকে যৌথভাবে, এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে অভিযুক্ত মোহাম্মদ রাকিব রানাকে গ্রেফতার করে। এই সময় তার কাছ থেকে 4টি লং রাইফেল, 5টি একনলা বন্দুক, ম্যাগজিন সহ 2টি 12 বোর শটগান, 2টি খালি ম্যাগজিন সহ একটি পিস্তল এবং সর্বমোট 12টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন প্রকার অ্যামুনিশন মিলিয়ে মোট 897টি অ্যামুনিশন উদ্ধার করা হয়। যে আলামতগুলো উদ্ধার করা হয় সেগুলো আপনাদের সামনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একই সাথে অস্ত্র পরিবহনে ব্যবহৃত 2টি প্রাইভেট কার জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানাধীন সেকেটেক এলাকা হতে মোহাম্মদ আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীরকে একটি প্রাইভেট কার সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ রাকিব রানা নামে পাবনা সদর থানায় হত্যা, প্রতারণা এবং চেক জালিয়াতি সহ 3টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত মোহাম্মদ আলমগীর হোসেনের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র এবং হত্যা মামলা সহ 7টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনাধিক ব্যবস্থা প্রক্রিয়াধীন। উক্ত প্রিয় সাংবাদিকবৃন্দ, অতীতে যেভাবে আপনারা বিভিন্ন অপরাধ বিষয়ক তথ্য দিয়ে র্যাবকে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও একইভাবে আমাদের পাশে থাকবেন বলে আমরা আশা করছি, এবং র্যাবের যত আভিযানিক সাফল্য আপনারা দেশবাসীর সামনে উপস্থাপন করবেন, এবং সেই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।